शाहे फैजानुल हुदा। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। সারা সাবিরার অন্য একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সারা এখানে দেখুন ওর বাবার সাথে স্কুল চলে যাচ্ছে। এখন সকাল 6:30 মতন হবে। আর এপাশে দেখুন আমাদের নবী দিবসের জন্য ঝান্ডা লাগানো হয়েছিল, ওগুলো এখনও আছে। বাড়িতে মিলাদ আছে তাই খোলা হয়নি। চলে এলাম দুপুরে রান্নার জন্য। দেখুন আজকে ছোট ছোট ভেটকি মাছ এসেছে। আর এপাশে দেখুন আলু, ফুলকপি, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু রান্নার জন্য রেডি করা হয়ে গেছে। ফুলকপি আলু দিয়ে এমনি নিরামিষ একটা কষা কষা হবে, আর হবে ভেটকি মাছের ঝাল। এখানে আমি আরিসের প্রথম থেকেই ফুলকপি দিয়ে তার একটা ভেটকি মাছ নিয়ে রান্না করে নিয়েছিলাম, ওর হয়ে গেছে। আমি এবার ওর বাটিতে ঢেলে নেব। আজকে রাত্রে মানে সন্ধ্যার পর, মাগরিবের পর আমাদের বাড়িতে মিলাদ আছে, তাই আমরা তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। এখানে আমি ভেটকি মাছের তেল ঝাল করে দিচ্ছি। এখানে প্রথমে আমি একটু তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজকে গ্রেটারে ঘষে নিয়েছি। দেখুন পেঁয়াজ, লবণ আর নুন ভালোভাবে মিশে গেছে। এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। দেখুন এবার ভাজা ভাজাও হয়ে গেছে। এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিব। প্রথমেই আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, তারপরে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার ভালোভাবে খুন্তি দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ভাব না বেরিয়ে আসে। এই দেখুন সুন্দর তেল ভাব বেরিয়ে এসেছে। এবার দেখুন ছোটো ছোটো ভেটকি মাছগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে এইভাবে নাড়িয়ে এর উপরে আমি জল দিয়ে দেব। তেল ঝালের মতো হবে, ছোট ছোট ভেটকি মাছ ছিল ওই জন্য হালকা জল দিয়েছি, মাছগুলো নরম আছে তাই। এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে মাছগুলোকে আমি চারপাশে এই রকম করে বিছিয়ে দেব। তারপরে একটা ঢাকনা দিয়ে দেব। উপর থেকে কয়েকটা যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। একদম কম, আমি একদম জুস রাখবো সেই জন্য আমি একদম কমই জল দিয়েছি। তারপরে আমি ঢাকনা দিয়ে দিব, একদম পুরো একদম মাখা মাখা মতো করব। এই দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। তারপর আমি কড়াই বসিয়ে নিলাম। এক এক করে আমি আলু, ফুলকপি সব ভেজে নেব। এবার আলু ফুলকপির আমি কষা করছি। এই দেখুন আমি এখানে কড়াইতে, এটা ভাজা কড়াই, কড়াইতে আমি আলু দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দিলাম, ভালোভাবে নাড়িয়ে এবার ওর মধ্যে আমি তেল দিয়ে দেব। একটু ভাজা ভাজা করব। আর ফুলকপি আলু একটু ভাজা ভাজা করে কষা করলে খুবই ভালো লাগে, কোনো মানে মাছেরও দরকার হয় না, খুব সুন্দর টেস্ট হয়। আমাদের সারা তো এই তরকারি দিয়েই খেয়ে নিয়েছে, ও ভেটকি মাছ একদমই নেয়নি। এই দেখুন এখানে আমি ভেজে নিয়েছি সুন্দর লাল লাল করে আলুগুলো। এবার ওগুলো তুলে নেব, তারপরে আমি ফুলকপি ভেজে নেব। আর সারার কদিন থেকে ও একদমই মাছ খেতে চায় না, ও এমনি নিরামিষ খাওয়ার পছন্দ করে, আচার ফাঁচার দিয়ে ও খেয়ে নেয়। আর রাত্রে তো কোনো দিনই ও মাছ খায় না, দুধ ভাতই খায়। এখানে দেখুন তারপরে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপিতেও সেম আমি ওই রকম একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর তেল দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। আর এই ফুলকপিতে কোনো পোকা ছিল না। যেসব ফুলকপিতে পোকা থাকে ওটা প্রথমে গরম জলে সেদ্ধ করে নিলে পোকাগুলো বেরিয়ে যায়। এই ফুলকপিটা খুব সুন্দর ছিল, তাই ওকে আমি প্রথমে গরম জলে সেদ্ধ করিনি। এখানে দেখুন আমি ফুলকপি কষাটা বসিয়ে দিচ্ছি। প্রথমেই আমি দেখুন কড়াইতে তেল দিয়ে জিরেটাকে আমি একটু ভেজে নিয়েছি, তারপরে এটাকে কুটে নেব। দিলে কষার সময় এই মশলাটা দিয়ে দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, আর খেতেও ভালো লাগে, গন্ধটাও খুব খুব সুন্দর লাগে। এখানে দেখুন আমি এবার তরকারিটা করার জন্য প্রথমেই তেল দিয়ে দিলাম। এবার আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়েছি। এবার ভালোভাবে আমি তেলের সাথে মিশিয়ে নেব। দেখুন তারপরে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
এবার নুন দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি এটা নাড়াতে থাকবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো ভাজা ভাজা না হয়ে যায়। দেখুন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব। এই দেখুন আদা রসুন বাটা আমি ওটা দিয়ে দিলাম। এইভাবে ভালো করে আমি নাড়তে থাকবো। তারপরে গুঁড়ো মশলা দিয়ে দিব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এইসব মশলা দিয়ে ভালোভাবে আমি এটা তেলে মাখিয়ে নেব। দেখুন মশলাটাও একটু ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম যাতে নিচে না বসে যায় আর মশলাগুলো না পুড়ে যায়, ওই জন্য। এবার দেখুন কত সুন্দর এবার লাল লাল হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে ফুলকপি আলু যে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি ওইটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষলে তরকারিটা খুব ভালোও হয়। এভাবে আমি একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে উপর থেকে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে একটু জল দিয়ে ঢাকিয়ে দিলাম। এখানে আমি যে জিরে ভাজাটা রেখেছিলাম ওটা এবার আমি এখানে কুটনি দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এখানে দেখুন একটু যে জল দিয়েছিলাম জলটাও কমে গেছে এবং ফুলকপি আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন এবার একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার উপর থেকে আমি টমেটোটা দিয়ে দিলাম। আমি প্রথম থেকে টমেটো দেইনি, এখনকার ফুলকপিগুলো সেদ্ধ হতে চায় না, ওই জন্য প্রথমে আমি ফুলকপি একটু জল দিয়ে সেদ্ধ করে নিলাম, তারপরে টমেটো দিয়েছি। না হলে টমেটো প্রথম থেকে দিয়ে দিলে ফুলকপি আর সেদ্ধ হতো না, ওই জন্য। এবার আমি এই যে জিরেটাকে আমি ভেজে রেখেছিলাম ওই জিরে বাটাটা দিয়ে দিলাম, কুটনিতে যে কুটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এইভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। এবার আমি জল দিয়ে দেব, আর একটু জল দিয়ে দেব। এবার আমি খুন্তিতে ভালোভাবে এটাকে জলের সাথে সবজিটাকে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা চাপিয়ে দেব। এবার ঢাকনা খুলে দেখছি গাইস তরকারি হয়ে গেছে। এবার তরকারিটাকে আমি দেখে নেব যে তার টমেটোগুলো সেদ্ধ হয়েছে কি না। এইভাবে আমার আলুটাও দেখে নিলাম, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার এই দেখুন টমেটোটাও সুন্দর গলে গেছে। এবার দেখুন আজকে দুপুরের রান্না ভাত, এখানে ভেটকি মাছের ঝাল। দেখুন আমি বলেছিলাম না একদম জল নেই, একদম পুরো মাখা মাখা। তারপরে এখানে আলু ফুলকপি নিরামিষ কষা। এই দেখুন গাইস, আর এখানে আছে আরিশের ফুলকপি মাছ দিয়ে ঝোল। তারপর বিকাল হয়ে গেছে গাইস, দেখুন কত চিকেন এসেছে। হ্যাঁ প্রায় 13-14 কিলো মতন হয়েছিল। এখানে দেখুন সব দুপুরে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, এখন বের করানো হয়েছে, রান্নাও শুরু হয়ে গেছে। আমি সব কিছুই দেখাচ্ছি। এখন বিকাল 3টা মতন হয়, রান্না শুরু হয়ে গেছে। সন্ধ্যার সময় মিলাদ আছে, মিলাদের পর খাবারের ব্যবস্থা আছে। যিনি আসবেন যারা ওরা সবাই আমাদের বাড়িতে খাবেন। এখানে দেখুন প্রথমে একটা বড় হাঁড়িতে ভাত বসে গেছে প্রায় 5 কিলো মতন। তারপরে এখানে শাকের জন্য সমস্ত রকম সবজি প্রথমে ভেজে নিয়েছেন। এখানে দেখুন এই জায়গাটা পরিষ্কার করে দেওয়া হয়েছে, পুরো খালি করে দেওয়া হয়েছে। দেখুন এইখানেই মিলাদ পড়া হবে। আর এখানে বক্সগুলো সকাল থেকেই রেডি করা হয়ে গেছে। বাড়ির বাইরে বক্সটা রাখানো হয়েছে। আর দেখুন আমি যে ঝান্ডার কথা বলেছিলাম, ঝান্ডা এখনও আছে। মাছের মাথা দিয়ে শাক হচ্ছিল, তাই প্রথমেই মাছের মুড়োগুলোকে তেলে ভেজে প্রথমেই তুলে নিয়েছেন। তারপরে এখানে শাকটা বসিয়ে দিচ্ছেন। আমাকে বললেন এলাচটা একটু কুটে নিতে, তাই আমি এলাচটা কুটে নিয়েছি। আর ওপাশে ভাতও বসিয়ে দিয়েছিলাম।
আর ভাত একটা ভারী ভাত হাঁড়ি, ওটাও হতে অনেক টাইম লাগে, তাই আমি এখানে বসে বসে দেখছিলাম। এখানে দেখুন দারচিনি এলাচ আমি ভালো করে কুটে নিচ্ছি, ওই শাকেই দেওয়া হবে। আর এখানে সব কিছু রেডি হয়েছে ফোড়নের জন্য, তেজপাতা লঙ্কা সব কিছু রেডি করে রেখেছেন। এখানে এই দেখুন ভাতও এবার হয়ে চলে এসেছে, ফুটে গেছে। এখানে শাকটাও হয়ে গেছে। আমি পুরো রেসিপি দেখাইনি, আমি কম কম করে তুলে ধরেছি, অনেক কাজ ছিল তাই। আর এখানে দেখুন গ্যাসে মাটন হচ্ছিল, এই দেখুন এখানে মাটনটা আমি দেখাচ্ছি, দেখুন এখানে গ্যাসে মাটন হচ্ছিল। এখানে আমি দেখছিলাম, ওখানে মাসি রান্না করছিল। আর আরও আমাদের যেখানে উনানে রান্না হয় ওখানে আমার বড়জা রান্না করছিল, ওখানে ডাল হচ্ছিল, অনেক কিছু চলছিল। আর এখানে দেখুন প্রথমে মাংসকে ম্যারিনেট করা হচ্ছে। প্রথমে একটা গামলায় সব মাংস ঢেলে দেওয়া হয়েছে, তার মধ্যে একটু হলুদ, একটু নুন আর এই দেখুন লেবু দেওয়া হচ্ছে। লেবুটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হবে। আর সেখানে টাটা করে চলে গেল। এখানে দেখুন মাংসের জন্য, চিকেনের জন্য পেঁয়াজটা ভাজা চলছে। আর এখানে মাংস ম্যারিনেট করা হচ্ছে। দেখুন কত চিকেন, দেখুন গাইস। তারপর আমরা চলে এলাম চা রান্না করতে। ওপাশে মিলাদও শুরু হয়ে গেছে, এপাশে চা বসিয়ে দিচ্ছি। প্রথমে চা আর সিঙ্গাড়া দিয়ে দেওয়া হবে। এখানে দেখুন চায়ের জন্য প্রথমে দুধ ঢেলে নেওয়া হচ্ছে। আর একটু বাইরের দিকে চলুন, এই দেখুন এখানে সবাই আস্তে আস্তে সবাই আসা শুরু করেছেন। এবার মিলাদটা শুরু হয়ে যাবে। আমরা চাও বসিয়ে দিয়েছি। এখানে চা কাপ মেম রেডি করে নিচ্ছে, দেখুন ও সব চা কাপগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখানে আমি তাড়াতাড়ি করে চাটা করে নিচ্ছি। এর মধ্যে তেজপাতা, এলাচ, চায়ের লিকার সব কিছু দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফুটে যাবে, দিয়ে চা হয়ে গেল। একটু চিনিও দিয়ে দিব এর মধ্যে। এবার চিনি দিয়ে দিই, এই দেখুন গাইস চিনি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়িয়ে দেবো। গাইস দেখা যাচ্ছে ছোট হাঁড়ি, কিন্তু অনেক বড় হাঁড়ি ছিল গাইস। এবার চা হয়ে গেছে, চাটা এবার ছেঁকে নেওয়া হচ্ছে। চা গাইস 2-3 বার চা হয়েছে, ওইটুকু চাতে হয়নি, আবার অনেক মানে 2বার মতন চা হয়েছে। এক এক করে সব কাপে চা ছেঁকে নেওয়া হচ্ছে। আর এপাশে চিকেন বসে গেছে, দেখুন চিকেন কষা চলছে, কত সুন্দর লাল হয়েছে দেখুন। আর এপাশে দেখুন ডাল হয়ে গেছে, ফোড়নও পড়ে গেছে ডালে। এখানে আছে শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে। আর এপাশে ভাত। এবার এখানে দেখুন চিকেন এখনও কষা চলছে। তারপর আমরা স্যালাড করতে বসে গেলাম। দেখুন একটা আমি শসা ছিলেও নিয়েছি। আর এখানে উপর থেকে দেখাচ্ছি, দেখুন কত বাইক চলে এসেছে, মানে মিলাদ নিচে শুরু হয়ে গেছে। बड़ी बेकसी है, बड़ी बेकरारी, बड़ी बेकसी है, बड़ी बेकरारी, यूं ही ये এখানে জারিন রেডি হয়ে গেছে দেখুন। আর এপাশে দেখুন সারাও রেডি হয়ে গেছে। ও ওইখানে ওর ঠাম্মার ওইখানে ওড়না ছিল, ওড়নাটা পরে নিয়েছে দেখুন। এপাশে দেখুন মিলাদ শুরু হয়ে গেছে, মৌলানা মিলাদ করা শুরু করে দিয়েছেন, সবাই এখানে বসে পড়েছেন। के साथ बोल कर जब सुनते हैं तो महसूस होता है आप तमाम गुजरात बेदार हैं और सुन रहे हैं। मोहब्बत के साथ एक पतला हाजिर करता हूँ, राजा करें कि आले महबूबे खुदा है, चाहे फैजानुल खुदा, आले महबूबे खुदा है, चाहे फैजानुल खुदा
जिंदाबाद या रिजवान या भाईजान। তারপর খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল গাইস। আমার আজকের ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।